নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পটল বাটা বা পটল ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে 300 গ্রাম পটল কেটে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপিটার জন্যে পটলের খোসা ছাড়াতে হবে না, শক্ত বীজকেও ফেলতে হবে না, শুধু পরিষ্কার করে এরকম মিডিয়াম সাইজের কেটে নিতে হবে। এবার পটলগুলোকে আমি হালকা ভাপিয়ে নেব। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না, পুরো রেসিপিটা দেখো আমি কিভাবে পটল বাটা বা পটল ভর্তার রেসিপিটা তৈরি করি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, রুটি পরোটার সাথেও এটা খাওয়া যাবে। চলো তাহলে পটলগুলোকে ভাপিয়ে নিয়েই ফিরে আসছি। দেখো পটলগুলোকে ভাপিয়ে নিয়েছি। এইভাবে অল্প হলুদ দিয়ে পটলগুলোকে শুধু একটু ভাপিয়ে নিতে হবে, সেদ্ধ করার কোনো দরকার নেই। আর পটলে বেশ জল জল ভাব আছে। এবার এই পটলগুলোকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে নেবো বেটে নেওয়ার জন্যে। তোমরা চাইলে শিলে বাটতে পারো, শিলে বাটলেও হবে। আমি মিক্সারে বেটে নিচ্ছি, শিলে বাটতে আমি এতটা পারবো না, সেই জন্যে মিক্সারে এটাকে বেটে নেবো। মিডিয়াম জারে ভরার পর এটাকে ঢেকে পেস্ট করে নিই। চলো পেস্ট করে নিয়েই ফিরে আসছি। দেখো পেস্ট করে নিয়ে ফিরে চলে এলাম। এতে কিন্তু জল দেইনি, পটলে যা জল ছিল তাতেই বেশ জল জল ভাব হয়েছে। এবার এটাকে টেস্টি তৈরি করার পালা। তার জন্যে আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা খুন্তি দিয়ে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। আর এতক্ষণের মধ্যে তেলটা বেশ ভালো করে গরমও হয়ে গেছে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি অল্প কালো সরিষা। এবার 2 মিনিট এই জিরে সরিষা আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এতে এবার দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 2 চামচের মতো রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পর ভালো করে এবার তেলের সাথে রসুন কুচিটাকে নাড়াতে থাকবো। রসুন কুচিটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই রসুনটা ভাজতে ভাজতে রসুনের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এতে করে রেসিপিটার সেন্টটা কিন্তু খুব সুন্দর হয়। কারি পাতাটাকেও রসুনের সাথে ভেজে নিলাম। এতে এবার দিয়ে দিচ্ছি আমি আদা। এখানে চা চামচের মাপে 2 চামচের মতো গ্রেট করা আদা আছে। আদাটাকেও এবার রসুনের সাথে ভালো করে ভেজে নেব। দেখো সুন্দরভাবে রসুন আর আদা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পটল পেস্ট যতটা আছে সেই মতো লবণ, আর দিলাম অল্প চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেড়ে দিলাম। এইভাবে নাড়ার পর এতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের পেস্ট। এটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, পুরো পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। আবারও পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে সব কিছুকে নাড়াতে থাকবো, গ্যাসটাকে মিডিয়ামে রেখে। প্রায় আমি 2.5-3 মিনিট পেঁয়াজ রসুন আদাটাকে বেশ ভালো করে ভেজে নিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে সব কিছুকে নাড়াতে থাকবো। 2-2.5 মিনিট প্রায় সব কিছুকে আমি ভালো করে নাড়ালাম। এতে এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি একটা বড় টমেটোর হাফ টমেটো পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এবার মশলাটাকে নাড়াতে থাকবো। এই যে টমেটোটা দিলাম এতে একটা জল জল ভাব হয়েছে। যতক্ষণ না এই জলটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ মশলাটাকে নাড়াবো। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, মশলা আর তেল আলাদা হয়ে যাবার পর এতে দিয়ে দিচ্ছি পুরো পটল পেস্টটা। পুরো পটল পেস্টটাকে আমি পরিষ্কার করে কড়ার মধ্যে দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে পটল পেস্টটাকে নাড়াতে থাকবো, যাতে মশলাটা এর সাথে ভালো করে মিশে যায়। বেশ ভালো করে মশলাটা আর পটল পেস্টটাকে মেশাতে হবে। এইভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এটাকে ঢেকে দেবো। আর গ্যাসটাকে কিন্তু একেবারে লোতে রাখবো। এই রেসিপিটা গ্যাসটা লো থেকে মিডিয়াম, একেবারে হাইতে করব না। প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে ভালো করে আবারও পটল পেস্টটাকে নাড়াতে থাকবো।
এইভাবে নাড়াতে নাড়াতে এটাকে কিন্তু একেবারে শুকনো করে ফেলতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি পটল পেস্টটাকে নাড়ালাম। এরপর এটাকে আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। প্রায় মিনিট ৩ বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে পটল পেস্টটাকে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। আর দেখো পটল পেস্টটা আগের থেকে কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে। এরকম যখন শুকিয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিচ্ছি অল্প ধনেপাতা কুচি, আর আমি এতে দিয়ে দিচ্ছি 4 চামচের মাপে 2 চামচ সরিষার তেল। দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে এবার জিরে আর ধনেপাতা সরিষার তেলটাকে পটল পেস্টের মধ্যে মেশাতে হবে। এই জন্য খুন্তি দিয়ে বেশ ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে যখন মেশানো হয়ে যাবে তখন এটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্যে এরকম একটা প্লেট নিয়েছি আমি। প্লেটের মধ্যে পটল পেস্টটাকে নাবিয়ে নিচ্ছি। পুরোটা একসাথে ঢালছি না, খুন্তি দিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প করে তুলে নিচ্ছি। এইভাবে পটল পেস্ট বা পটল বাটা বানালে গরম ভাতের সাথে এত ভালো লাগে খেতে যে তোমরা যখন বানিয়ে খাবে তখন বুঝতে পারবে যে একঘেয়েমি পটলের রেসিপি না বানিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে একদিন খেয়ে দেখো, মনে হবে যে আবারও খাই আবারও খাই। আর এইভাবে একটু লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ধনেপাতা কুচি। বন্ধুরা, এইভাবে পটল বাটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক দিতে ভুলো না কিন্তু। আর তোমরাও রেসিপিটা শেয়ার করে দিও, যাতে আমার দেখানো পদ্ধতিতে পটল বাটাটা সবাই একবার হলেও বানিয়ে খায়। একবার বানিয়ে খেলে আবারও বানিয়ে খাবে। সত্যিই পটল বাটাটা এইভাবে বানালে দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সাথে। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো বিদায় বন্ধু।